নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অবশ্যই সেটা রাস্তার ভিডিও। আজকে আবার রাজবেরিয়া থেকে আপনাদের গাদামারা হয়ে কাচিয়াড়া বাজার পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। মানে এই মুহূর্তের NH-12 রাস্তার কন্ডিশন কী, কতটা কী কাজ এগুলো সেটাই দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু আমি রাজবেরিয়া বাজারের প্রায় কাছাকাছি রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যদি ডান দিকটা খেয়াল করেন, এখানে কিন্তু আমি সার্ভিস রোড দিয়ে যাচ্ছি এবং এখানে যেহেতু একটা আন্ডারপাস তৈরি হবে, তো আন্ডারপাস তৈরির প্রথম লেভেলের যে গাঁথনির কাজ সেটা কিন্তু হয়েছে, কিছুটা হয়েছে, একদমই প্রাইমারি লেভেলে রয়েছে বলা যায়। যদিও প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে ক্যামেরাটা প্রচণ্ড নড়েছে কারণ রাস্তার কন্ডিশন প্রচণ্ড বাজে ছিল। পরবর্তীকালে যখন ভিডিও করবো নিশ্চয়ই এই বিষয়টা আমি খেয়াল রাখবো। তো এই মুহূর্তে কিন্তু আমি রাজবেরিয়া একদম বাজারের মধ্যে রয়েছি। রাজবেরিয়া বাজারের এখানে কিন্তু দুটো লেনের কাজ কিছুটা হয়েছে, পুরো হয়নি। আর এটাই কিন্তু সেই আন্ডারপাসটা তৈরি হচ্ছে। আন্ডারপাসের কিন্তু ঢালাইয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, বাঁ দিকে দেখতে পেলেন। আর আমি ডান দিকের লেনটা দিয়ে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরনো রাস্তা, যেটা দিয়ে এই মুহূর্তে আমি যাচ্ছি এটা কিন্তু পুরনো রাস্তা। ডান দিক এবং বাঁ দিক দুদিকে কিন্তু সার্ভিস লেন মোটামুটি তৈরি হয়েছে। পুরো 100% কমপ্লিট হয়ে গেছে সেটা বলা যাবে না, খাপছাড়াভাবে হয়েছে। কিছু জায়গা হচ্ছে, কিছু জায়গা হয়নি। দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা কেমন দুলছে। প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ। যদিও যখন আমি ভিডিও করেছি তুলনামূলক গাড়ির চাপটা কম ছিল বলে বাঁচোয়া, নাহলে প্রচুর ধুলো উঠছে যদি কোনো গাড়ি যাচ্ছে। তো আপনারা যারা এই রাস্তাটা দিয়ে আসবেন এটা মাথায় রেখে আসবেন। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো কাজটা শেষ হয়ে যাবে। কর্তৃপক্ষের কাছে সেটাই আমাদের অনুরোধ থাকবে। আর যদি এই রাস্তার কাজটা শেষ হয়ে যায়, আমরা সহজেই এয়ারপোর্ট বা কলকাতার দিকে যারা 24 পরগনা বা নদিয়া বা মুর্শিদাবাদের দিক থেকে যারা এই রাস্তাটা দিয়ে আসবে, ইভেন একদম নর্থ বেঙ্গল থেকে, তাদের পক্ষে সত্যি টাইমটা অনেক বাঁচবে এবং অনেক সহজে আমরা পৌঁছে যেতে পারবো। যাই হোক, কর্তৃপক্ষের কাছে সেটা আমাদের অনুরোধ থাকবে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা যেন কমপ্লিট করে দেওয়া হয়। আরেকটা বিষয়, এই যে দেখুন এই জায়গাটায় কিন্তু রাস্তার কাজ কিন্তু কিছুটা হয়েছে, পুরো ফাইনাল হয়নি, কিন্তু তুলনামূলক ওই পাশের তুলনায় কিন্তু এই পাশে কিন্তু অনেকটা ভালো রাস্তার পরিস্থিতি এবং দুটো লেনই যথেষ্ট ভালো। কিছু কিছু জায়গায় বর্ষাজনিত কারণে বা অন্য কোনো কারণে ম্যাটেরিয়ালসের ডিস্টার্বের জন্য কিছু কিছু জায়গায় ডিস্টার্ব আছে, আবার এখান থেকে কিন্তু পূর্ণ রাস্তায় আবার নামতে হচ্ছে। কিন্তু ডান দিকের রাস্তাটা কিন্তু এই অংশে কিন্তু যথেষ্ট ভালো। মানে ওইদিকে লেয়ার, পুরো ফাইনাল লেয়ারের কাজ হয়নি, কিন্তু তুলনামূলক বাঁ দিকের তুলনায় ডান দিকের রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢালাইয়ের ওই যে রাস্তার যে ব্যারিকেডটা থাকে সেটাও কিন্তু করা হয়ে গেছে, ঢালাইয়ের কাজ হয়ে গেছে। এদিকে এছাড়া কিন্তু মোটামুটি রাস্তা পরিষ্কার করা বা লেভেলিংয়ের বা প্রথম লেয়ার যেটা হয় কুচো পাথরের লেয়ার, এটা কিন্তু পড়ে গেছে। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো এই অংশগুলোরও কাজ হয়ে যাবে। তুলনামূলক যেহেতু এই অংশগুলো এখন অনেক চওড়া হয়ে গেছে, মানে দুটো লেন দিয়ে গাড়ি যেতে পারছে বলে, এদিকে কিন্তু গাড়ির চাপটা বেশ অনেকটাই কম। মানে আগে যে পরিমাণ চাপ ছিল NH-12 এই অংশটা, মানে বড়জাগুলির পরের থেকে, বড়জাগুলি বলবো না ঠিক, রাজবেরিয়ার পরের থেকে বারাসাত পর্যন্ত, সন্তোষপুর মোড় পর্যন্ত যা চাপ ছিল এই রাস্তাটা, যেহেতু সিঙ্গেল লেন ছিল বলে, তো সেই চাপটা কিন্তু অনেকটা কমেছে। মানে যেহেতু দুটো রাস্তায় ভাগাভাগি হয়ে গেছে, সেই কারণেই কিন্তু চাপটা কিন্তু অনেকটা কমে গেছে। যেটা প্রথমে বলছিলাম, প্রচণ্ড কিন্তু লাফিয়েছে, মানে রাস্তার কন্ডিশন খারাপ বলে ক্যামেরাটা আজকে প্রচণ্ড দুলেছে। আমি যখন তুলেছিলাম তখন বুঝতে পারিনি, তাহলে আমি তখন সচেতন হয়ে যেতাম। যাই হোক, আর একটা বিষয় যেটা বলছি, এখানে কিন্তু কিছু কিছু জায়গা আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখনও মিস্ত্রিটা কাজ করছে। ডান দিকে কিছু কিছু জায়গায় কিন্তু ওরা গার্ডওয়ালের কাজ করছে এবং ছোটো ছোটো সাঁকো যেগুলো হয় সেগুলোরও কিছু কিছু কাজ সামান্য বাকি আছে, সেগুলো করছে। আবার দেখুন এখান থেকে কিন্তু রাস্তাটা ভালো। আমি জাস্ট দেখাতে চেয়েছি এই আজকে রাজবেরিয়া থেকে কাঁচিয়াড়া পর্যন্ত যখন যাব, মানে আমি ওই 400 kV সাবস্টেশনের সামনে পর্যন্ত যাব, যেখানটায় অ্যাকচুয়ালি NH-12 এই মাল ম্যাটেরিয়ালসের মিক্সিংয়ের কাজটা যেখানটা থেকে হচ্ছে এই রাস্তার, তো তার সামনে পর্যন্তই যাব। সেই পর্যন্ত রাস্তার একদম বর্তমান কন্ডিশন কী রয়েছে সেটাই তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করেছি। একদম আনকাট ভিডিও করেছি যাতে আপনাদের পুরো রাস্তার কন্ডিশন কোথায় কী রয়েছে সেটা যাতে বুঝতে অসুবিধা না হয়। সেই জন্য হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে কারণ আমার আয়নাটা একটু ব্লক হয়ে যাচ্ছে। তো এরপরে যখন আমি আবার হেলমেটে মাউন্ট করে নেবো, কারণ এবার আমার হেলমেটে মাউন্ট করতে পারিনি, যেটার জন্য ক্যামেরাটা একটু অবস্ট্রাকশন আপনাদের সামনে চলে এসছে, বুঝতে পারছি। তো যাই হোক, এরপরে হয়তো এই সমস্যাটা আপনাদের ফেস করতে হবে না বলে আমি মনে করছি। দেখুন এটা প্রায় গাদামারার কাছাকাছি এসে গেছি। এই অংশটাও কিন্তু ভালো ছিল। এখান থেকে আবার
পুরনো রাস্তার মধ্যে যেতে হচ্ছে। কিছু কিছু অংশ মানে খুব সামান্য হয়তো, মানে আমি রাজবেরিয়া থেকে কাচিয়ারা পর্যন্ত গেছি, তার মধ্যে হয়তো সব মিলিয়ে হয়তো 2-3 কিলোমিটার অংশ যেগুলো এখনও একদমই কাজ হয়নি বা একদম প্রাইমারি লেভেলে রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম অংশেরই কিন্তু কাজ প্রায় হয়ে গেছে। মানে কাজ হয়ে গেছে বলতে একদম ফাইনাল কাজ হয়ে গেছে সেটা নয়, কিন্তু দুটো লেনের কাজ হয়ে গেছে। দেখুন এইখানে যেমন ইলেকট্রিকের পোলের জন্য এই জায়গাটায় কিন্তু কাজটা করতে পারিনি, পোলগুলো সরিয়ে নিলে কিন্তু এই জায়গাগুলো আবার দুটো লেনের কাজই হয়ে যাবে। এই দেখুন এদিকে কিন্তু আবার বাঁদিকে কিছুটা করে লেয়ার দেওয়া হয়েছে এবং কুচো পাথর এবং মোটা পাথর একটা করে লেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এখনও যদি এই পুরনো রাস্তাটা দিয়ে এখনও চলাচল করছে, হয়তো বললাম 2-3 কিলোমিটার কি 4 কিলোমিটার অংশ হবে, যে অংশটার কাজ কিন্তু একদমই হয়নি। কিন্তু ওভারঅল রাজবেরিয়া থেকে কাছিয়ারা মোড় পর্যন্ত অন্যান্য অংশগুলো কিন্তু হয়ে গেছে। এখানে বলতে বলতে প্রায় গাদামারা বাজারের কাছে, গাদামারা হাটের কাছে চলে এসেছি। গাদামারা হাটের কাছে কিন্তু এখানে কিন্তু সেরকম কাজ চোখে পড়ার মতো কিছু হয়নি, তবে যেগুলো পুরনো দোকান টোকান ছিল সেগুলো কিন্তু সবই মোটামুটি সরিয়ে দেওয়া হয়েছে, হাতে গোনা 2-1টা দোকান ছাড়া। পুরো এটা একদম গাদামারা বাজার, আপনারা জানেন এই জায়গাটা কেমন জ্যাম হতো আগে। রাস্তার পাশে গাছপালা এবং দোকান প্রায় সরিয়ে দেওয়া হয়েছে, তো ওই জন্য এখন পুরো ফাঁকা দেখা যাচ্ছে। দেখুন ডান দিকে একটা বাড়ি এখনও রয়েছে, পুরনো বাড়ি, এটাও হয়তো কিছু দিনের মধ্যেই সরিয়ে নেওয়া হবে বা ভেঙে ফেলা হবে। যাই হোক, তো যেটা বলছিলাম, এছাড়া কিন্তু এই গাদামারা বাজার ছাড়া এই পরের অংশ কাচিয়ারা মোড়ের সামনে বা 400 কেবি সাবস্টেশনের সামনে পর্যন্ত ওই অংশের কাজ কিন্তু এই গাদামারা বাজারের তুলনায় অনেকটা বেশি হয়েছে। এদিকে যেমন বিএড কলেজটা রয়েছে, বিএড কলেজের ঠিক গাদামারা বিএড কলেজের ঠিক সামনে থেকে এই অংশ থেকে কিন্তু আবার কাজটা কিন্তু অনেকটা গতি পেয়েছে। দেখুন এখানে কিন্তু আবার একটা হবে, ওভারপাস হবে হয়তো, ওভারপাস হবে হয়তো কি হবেই। তো সেই মতো কিন্তু গার্ডওয়ালেরও কিন্তু একটা দুটো করে গাঁথনির কাজ কিন্তু হয়ে গেছে। এখনও পর্যন্ত পুরনো রাস্তাটা দিয়েই যাচ্ছি, গার্ডওয়ালের পাশ দিয়ে সার্ভিস রোডের কাজ কিছুটা হয়েছে, পুরো কাজ হয়নি। এরপরে হয়তো ওগুলো থেকে ডাইভার্ট করে দেবো ওখান দিয়ে, ওইগুলো ওপাশ যে রাস্তাগুলো, তখন এই রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। যথারীতি যে কাজটা করে থাকে নিজ কর্তৃপক্ষ সব ক্ষেত্রেই, এক্ষেত্রেও সেটাই হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। এদিকের অংশ কিন্তু ওই যেটা বলছিলাম, এখনও পুরনো রাস্তা দিয়েই যাচ্ছি। তুলনামূলক ওইদিকে আপনার বারাসাতের দিকে যতটা কাজ এগিয়েছে সেই তুলনায় আমার মনে হয়েছে এদিকে মানে কাচিয়ারা মোড় বা রাজবেরিয়া বা গাদামারার এই অংশ কিন্তু কাজ তুলনামূলক একটু মনে হচ্ছে কম এগিয়েছে। ওদিক থেকে করতে হয়তো আসছে কর্তৃপক্ষ, হয়তো এটাই তো প্ল্যানিং আছে, বা আবার সিদ্ধি মোড়ের ওদিকটাও কিন্তু অনেকটা কাজ এগিয়েছে। এর পরের ভিডিও সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কাজ কতটা কি এগোলো। তো এই অংশের কাজ তুলনামূলক আমার মনে হয়েছে, হয়তো আপনাদের কাছে যদি অন্য কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। তো এটা বলতে কাচিয়ারা মোড়ের কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। কাচিয়ারা মোড়ের কিন্তু গুরুত্ব একটা রয়েছে, যেটা হচ্ছে 400 কেবি সাবস্টেশন এখানটায় রয়েছে, এবং সাবস্টেশনের সামনেই কিন্তু এনএইচ কর্তৃপক্ষ তাদের এই ম্যাটেরিয়ালস যেগুলো দিয়ে রাস্তা তৈরি করার জন্য তারা ব্যবহার করছে, তারা কিন্তু সমস্ত এই জায়গাটাই রেখেছে। এবং এটা একদম মোটামুটি মিডিল না হলেও অনেকটাই কাছাকাছি, মানে এদিকে ধরুন আপনার বারাসাতের দিক থেকে এবং এদিকে রাজবেরিয়ার দিক থেকে, তো দুটো দিকেই কিন্তু মাল সাপ্লাই দিতে ওদের বেশ সুবিধা হবে, বা নিয়ে যেতে ক্যারিংয়ের কথা হয়তো চিন্তাভাবনা করে এখানটায় কর্তৃপক্ষ করেছে। তো করলেও কাচিয়ারা মোড়ে কিন্তু কাজটা মাটি ফেলার কাজটা কিন্তু হয়ে গেছে। দেখুন বাঁদিকের অংশগুলো কিন্তু ফ্লাই অ্যাশ দেওয়া হয়ে গেছে বা অন্যান্য কাজ হয়েছে। এই দেখুন এইখানটায় কিন্তু আবার একটু ডাইভার্ট করে দিয়েছে, এখানে জাস্ট ওই যে ঢালাইয়ের যেটা মানে কালভার্ট তৈরি করা হয়েছিল, এখানে ছোটো কালভার্ট, তো কালভার্টের এই পাশের অংশটা পরে ঢালাই করার জন্য এখন এই মুহূর্তে বাঁদিক দিয়ে সমস্ত গাড়িগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। এই জায়গাটাকে একটু ঘিরে রাখা হয়েছে। তো এই অংশগুলো জাস্ট এখানে প্রচুর ধুলো হচ্ছে, জল দিয়ে ভেজানো আছে, জাস্ট এইভাবেই চলাচল করা হচ্ছে। তো এছাড়া সেরকম আমার কাছে খুব চোখে পড়ার মতো কিছু মনে হয়নি। নতুন করে যদি কিছু ইনফরমেশনের পরে থাকে আবার আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু যে গতিতে চলছে, আর যদিও হয়তো বর্ষাকাল বলে হয়তো একটু কাজের গতিটা কম, তো এরকম গতিতে চললে বেশ একটু সময় লাগবে বলে আমার মনে হচ্ছে। এই দেখুন এটা কিন্তু সেই 400 কেবি সাবস্টেশনের একদম সামনে। এদিকে কিন্তু আপনার বাঁদিকের দিকটা খেয়াল করুন, বাঁদিকে কিন্তু গাঁথনির কাজ অনেকটা করে হয়ে গেছে। এখানেও কিন্তু একটা আন্ডারপাস তৈরি করা হয়েছে, আন্ডারপাসের কিন্তু ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার আন্ডারপাসের হাইটটা বেশ যথেষ্ট, তলা দিয়ে মোটামুটি বড় গাড়ি যেতে পারবে বলে আমার মনে হয়। মোটামুটি খুব বড় না হলেও মোটামুটি ছোটো ট্রাকগুলো যেতে পারবে যতটা আন্ডারপাসের হাইট আছে। পরবর্তীকালে কী হবে জানি না। তো এই জিনিসগুলো কর্তৃপক্ষ নজর রেখেছে। যাই হোক, আজকে ভিডিও এটাই আপনাদের সামনে তুলে ধরার ছিল যে রাজবেরিয়া থেকে কাচিয়ারা মোড় পর্যন্ত রাস্তার কন্ডিশন কতটা কি এগিয়েছে, তো সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। এই দেখুন ডান দিকে কিন্তু এনএইচ কর্তৃপক্ষের সে ম্যাটেরিয়ালসের রাখার জায়গা। তো এই জায়গাটায় কিন্তু এই
400 কেবি সাবস্টেশনের সামনে কিন্তু রাস্তার পরিস্থিতিটা খুবই খারাপ এই জায়গাটা। যাই হোক, এটা যেহেতু এখানটায় যেহেতু ওভারপাস হবে বলে হয়তো এই যেখানটায় নজর দেয়নি, কিন্তু এই জায়গাটা ছাড়িয়ে কিন্তু আবার ডান দিকের কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। আজকে ভিডিও এই পর্যন্তই, এটাই আপনাদের সামনে তুলে ধরার ছিল, তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা নমস্কার, এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।